নমস্কার, দেখছেন বার্তা হরিঙ্গাটা। আমি গৌর ঘোষ, তৎস দীপক কুমার মোস্তাফি। বিশ্ব যোগা দিবসে শুরু হয়েছিল কার্তিক মিতা সিংহ নার্সারির থেকে গাছ বিতরণ। আজও চলছে তার গাছ বিতরণ। আমরা পৌঁছে গেছিলাম কার্তিক মিতা সিংহ নার্সারিতে। দেখুন, আজকে কার্তিক মিতা সিংহ নার্সারির থেকে সংকল্প নিয়েছিলেন উনি 12,000 গাছ বিতরণ করবেন। আসুন শুনে নেওয়া যাক কী বললেন। আচ্ছা, আজকে বিশ্ব যোগা দিবস। এই বিশেষ দিনটিকে স্মরণে রাখার জন্য আপনার নার্সারি থেকে আজকে গাছ বিতরণ করেছেন, কোথায় কোথায় করলেন? আজকে সকাল 21শে জুন বিশ্ব দিবস উপলক্ষে আমরা যে যোগ শিবিরের বিভিন্ন জায়গায় সারা বাংলার ভিতরে ছড়িয়ে পড়েছে, তার ভিতরে আমি গাছটাকে দিয়েছি হরিঙ্গাটা থানায়। যোগ অনুষ্ঠান 1 ঘন্টা মতো চলেছে। সেই 1 ঘন্টা যোগ অনুষ্ঠানের পরে হরিঙ্গাটা থানা প্রাঙ্গণে কিছু গাছ লাগিয়েছে এবং থানার কর্তৃপক্ষ অন্যান্য হরিঙ্গাটা অঞ্চলের অধিবাসীদের নিয়ে আরও আশেপাশে কিছু হরিঙ্গাটা কলেজ, বিডিও অফিস, ওইসব সাইডে আমরা ওই 200 গাছ লাগিয়ে দেবে। পরবর্তী টাইমে আমি রাজবেড়িয়া আঞ্চলিক শক্তি সংঘ ক্লাবের ওদের ওখানেও বিভিন্ন স্কুল, অন্তত 10-12টা স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসেছিল এবং এতদা অঞ্চলের যোগ শিক্ষক অভিজিৎ দেবনাথ ওর তত্ত্বাবধানে ওর যে সমস্ত যারা যোগ করে তাদেরকে নিয়ে সেখানে সমস্ত যোগা ছাত্রছাত্রীদের মধ্যে 200টা চারা গাছ তুলে দিলাম এবং সেখানেও একটা বকুল ফুল গাছ লাগিয়ে দিলাম ক্লাবের পাশে, যাতে দীর্ঘদিন থাকে। এবং আঞ্চলিক শক্তি সংঘ ক্লাবে আরও অন্যান্য সংবাদ মাধ্যমের তরফ থেকে বিশেষ কয়েকজন সাংবাদিকরাও ছিলেন। তার মধ্যে আপনার চ্যানেল আমাদের শ্রদ্ধেয় দীপক মোস্তাফি মহাশয়, হরিঙ্গাটা অঞ্চলের গর্ব, উনিও উপস্থিত ছিলেন। গৌর ঘোষ মহাশয়, আপনাকেও আমি ধন্যবাদ জানাই, আপনাদের ধন্যবাদ জানাই। আজকে এইভাবে গাছগুলো বিতরণ করছি। এছাড়া এখান থেকে এসে আরো অন্যান্য ক্লাব, সব জায়গায় তো যাওয়া সম্ভব না, এই 2টো জায়গায় আমি এখানে গেলাম। আচ্ছা, ছোট একটি প্রশ্ন, যে আপনি তো একজন স্বর্ণ ব্যবসায়ী এবং আপনার নার্সারি রয়েছে, সেই নার্সারিও একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিন্তু আপনি ব্যবসা বাদ দিয়ে এর ঊর্ধ্বে আপনি কেন গাছগুলো বিতরণ করছেন? অ্যাকচুয়ালি নার্সারিটা ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাবে আমি ধরি না কোনো সময়। কারণ হচ্ছে নার্সারিটা তৈরি করা হলো আমার প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তোলার উদ্দেশ্যে আমাদের নার্সারি তৈরি করা। নার্সারিটার গাছ আমি প্রতি বছর দীর্ঘদিন থেকে আমি বিতরণ করে আসি, কিন্তু সেই গাছগুলো কিনতে গেলে 100 টাকার গাছ আমি কিনতে হয় 500 টাকা দিয়ে, দেখেছি তখন। কিন্তু পরবর্তী টাইমে আমি দেখলাম আমার যেহেতু এখানে কিছু জায়গা আছে, সেই হিসাবে আমি এখানে নার্সারিটাকে তৈরি করলাম। এবার সেখান থেকে আমি অনেক কম হিসাবে আমি গাছগুলো বিতরণ করতে পারছি, প্রচুর গাছ বিতরণ করছি। এবছর লক্ষ্যমাত্রা রেখেছি 15,000 চারা গাছ বিতরণ। 25 তারিখে আছে NDRF নেবে 1,000 চারা গাছ। আমরা 5ই জুন থেকে চারা গাছগুলো বিতরণ শুরু করেছি। আমাদের যে BSF তারা নিয়েছে 750 গাছ। এছাড়া আমাদের এতদা অঞ্চলে যত স্কুল আছে সমস্ত স্কুলেই আমার ইচ্ছা যে প্রতিটা স্কুলে আমরা চারা গাছ লাগিয়ে দেবো। হাড়িপুকুর স্কুলে এদিনকে দিলাম, গত বছর দিয়েছি, এবছর আরো কিছু কিছু স্কুল, হাড়িপুকুর প্রাইমারি স্কুলে। আর এছাড়া আরো অন্যান্য স্কুল কলেজ যেখানে যতগুলো আছে, ইউনিভার্সিটি থেকে শুরু করে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হরিঙ্গাটা যত কলেজ আছে, স্কুল আছে, সব জায়গায় আমরা চারা গাছ দেবো এবং সেই চারা গাছটা দেওয়ার উদ্দেশ্য ছাত্রছাত্রীদের হাত দিয়ে গাছগুলো বিতরণ করা, যাতে কিনা ওরা পরিবেশ সম্পর্কে সচেতন হতে পারে। পরিবেশ এবং আজকে যে উষ্ণায়নের দিকে সারা বিশ্ব এগিয়ে চলেছে, তার থেকে বাঁচতে গেলে আমাদের গাছ লাগাতে হবে। গাছ লাগানো কোনো বিকল্প নেই। আমরা যেটাই করি না কেন, আজকে আমরা অর্থ উপার্জন করছি, শিক্ষা অর্জন করছি, সমস্ত কিছুর মূলে আছে কিন্তু আমাদের অক্সিজেন। একটা মানুষ বাঁচতে গেলে অক্সিজেনের প্রয়োজন, আর সেই অক্সিজেন একমাত্র দেয় গাছ। আজকে আপনারা চিন্তা করে দেখুন, আমি যেখানে বসে আছি, আমার হরিঙ্গাটাতে আমি যেখানে আছি, আজ থেকে 50 বছর আগে যদি এখানে 10,000 জনবসতি ছিল, সেখানে গাছও ছিল 10,000। আজকে সেই গাছটা কমে গিয়েছে হয়তো 1,000-এ, কিন্তু লোক সংখ্যা বেড়ে গেছে 10,000 জায়গায় 20,000। এই যে অক্সিজেনটা গাছ আমাদের দেয়, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইড সমানে ছেড়ে চলেছি, কিন্তু গাছ অক্সিজেন দেবে কি? গাছই নাই। যার জন্য বৃক্ষরোপণ করতে হবে। প্রতিটা মানুষকে আমি বলবো গাছ লাগান এবং প্রতিটা মানুষকে বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিন। আমাদের আগামী প্রজন্ম সুন্দর একটা পৃথিবী পাক। আর শুধুমাত্র গাছ নিজে লাগালে হবে না, গাছ লাগানোর জন্য আপনি যেমন লাগাবেন সেরকম আরেকজন ব্যক্তিকে উৎসাহিত করতে হবে, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, তাদের উৎসাহিত করতে হবে গাছ লাগানোর জন্য। যদি আপনি সেটা না করেন তাহলে কিন্তু আপনি সেখানে হেরে যাবেন। কারণ আপনি একটা গাছ লাগাবেন, সেই গাছের সুফল কিন্তু আপনি একা ভোগ করবেন না, আমরা সবাই ভোগ করব। আপনার প্রতি
প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব তারাও একটা গাছ লাগালে তার সুফল তারাও ভোগ করবে। তাই বৃক্ষ লাগানোর কোনো বিকল্প এই মুহূর্তে নাই। সামাজিক কাজ হিসাবে আমি এটাকে বেছে নিয়েছি। সেই সাথে বাবা স্বর্গীয় ননীগোপাল সিংহ 16ই জুলাই ওনার মৃত্যুবার্ষিক, সেখানে রক্তদান শিবির করব। আমার পাশে এই নার্সারি থেকে 1.5 কিলোমিটার দূরে এমস হসপিটাল, সেখানে ওনারা রক্ত কালেকশন করেন এবং সেখানে এবছর রক্তদান শিবির হবে, প্রতি বছরই চলবে, আমি যতদিন থাকবো এবং বংশপরম্পরা আমাদের চলতে থাকবে। আর এই রক্তদান শিবিরকেও আমরা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। সামাজিক কাজ হিসাবে আমি এই দুটো কাজ সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি। এর আগে প্রতিবন্ধী কল্যাণ সমিতি পরিচালনা করতাম, এখনও করি। সেই সাথে আমার এই বৃক্ষরোপণের কর্মসূচিটা এই উদ্দেশ্যে না, এবং নার্সারি তৈরির উদ্দেশ্য এটাই। কিছু বিক্রি হচ্ছে, কিছু পাড়ার কিছু মেয়েরা ছেলেরা কাজ পাচ্ছে, অন্তত কম করে হলেও প্রতিদিন এখানে 10 থেকে 15 জন ছেলে মেয়ে রেগুলার কাজ করে। তার ভিতর থেকে যখন কাজের চাপ বেশি থাকে প্রায় 25-30 জন দিয়ে কাজ করাতে হয়। এটা একটা কর্মসংস্থানের অঙ্গ হিসাবেও আমি এখানে পেয়ে যাচ্ছি, এবং আস্তে আস্তে এই 2.5 বছরের ভিতর আমার এই নার্সারিকে আমি এখন যা অবস্থা তাতে 5 লক্ষের অধিক গাছ আমার এখানে হয়ে গেছে। এই গাছগুলো এখন আরও আমার এখানে 26 বিঘে জায়গাতে আমি কাজটাকে করছি, কিন্তু এখন দেখছি আরও আমার জায়গার প্রয়োজন। এবার আমি আশেপাশে লোকের থেকে লিজ নিয়ে জায়গাটায় গাছ তৈরি করার জন্য চেষ্টা করছি। আর এটাই উদ্দেশ্য, গাছ বিতরণ করার উদ্দেশ্য এটাই, এবং আগামী দিনেও গাছ বিতরণ করব। যে যত গাছই চাক না কেন আমি করব, তাতে আমার যদি লক্ষ্য গাছও দিতে হয় আমি সেটা দেবো। এটা আমার লক্ষ্য, আমার চিন্তা ভাবনা। আপনার নাম? আমার নাম কার্তিক সিংহ, হরিঙ্গাটা সিংহ জুয়েলার্স এবং বড় জায়গাগুলি সিংহ জুয়েলার্স এবং কার্তিক মিতা সিংহ নার্সারি কর্ণধার আমি। কিন্তু আমার সমস্ত বক্তব্য বলার শেষে আমি এখানে উপস্থিত, আজকে আমাদের নার্সারিতে সমস্ত অনুষ্ঠানগুলোর মধ্যে আমি আপনাদের সময় দিতে পারিনি বলে আপনারা নার্সারি অবধি এসছেন, নার্সারিতে এসে আমার বাইকটা নিচ্ছেন, তার জন্যই আমাদের হরিঙ্গাটার গৌরব। আমাদের ওনার নামের শেষে প্রথমে তো অনেক অনেক বিশেষণ যোগ করা যায়। আমাদের হরিঙ্গাটার লোক সবাই জানেন, দীপক মুস্তাকবি মহাশয় বিশিষ্ট সাংবাদিক, এবং গৌর ঘোষ মহাশয় একজন খেলোয়াড় এবং সাংবাদিক। আমার সাথে আছে পার্থ অধিকারী, মান্টি পাত্র, এরা সবসময় সকাল থেকে আসছে আমার সাথে। আমি ওদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি